হয়ে গেল বিক্রম চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র ও অগ্না রয় অভিনীত বাংলা ছবি পরিহার প্রিমিয়ার। এই ভিন্ন ধারার ছবির প্রিমিয়ারে কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখ। আর আমার মনে হয় যে এরকম সিনেমা যারা দেখবে না তারা মিস করবে। মনে হয় যে এত সুন্দর একটা কনসেপ্ট আনাচ্ছে, হোল টিমকে আমার তরফ থেকে একটা বড় কংগ্রেচুলেশন। ঠিক আছে, চলো। আমার মনে হয় বাংলা সিনেমায় একটা বিপ্লব আসতে চলেছে। এর আগেও যতটা ভর্তি করেছে, যেটা হয়তো কোনো কারণে সেই সময় হলে রান করানো যায়নি, কিন্তু পারিয়া খুব ভালো টাইমিং পেয়েছে। অসাধারণ পারফরমেন্স, স্পেশালি বিক্রম দা, সৌম্য, অঙ্গনা, দেবপ্রসাদ দা, অম্বরীশদা, লোকনাথ দা, কাকে ছেড়ে কার থেকে যারা এই ছবিতে অভিনয় করেছেন, দুর্দান্ত 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 ছবি। ডিজে, ক্যামেরার কাজ সব মিলিয়ে একটা বলতে গেলে এক্সপিরিয়েন্স। আর তার থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সমাজের চারিদিকে যেটা চলছে, এত হিংসা মানুষের প্রতি, কুকুরের প্রতি, অন্য সব কিছুর প্রতি, একটা গাছের প্রতি, আমাদের পরিবেশের প্রতি। প্রত্যেকদিন আমরা এত পলিউশন ছড়াচ্ছি চারিদিকে, তার বিরুদ্ধে একটা ফলে এসে প্লিজ পারিয়া দেখুন। কারণ এই ছবিটা আপনারা না দেখলে আগামী 10 বছর বাংলা ছবি এক্সপিরিয়েন্স বলতে গেলে এখন অনেক সময় লাগবে। আমি বলবো যে আজকে রিলিজ করে গেছে পারিয়া, সবাই অলরেডি হলে এসে দেখা শুরু করেছি। আমি সত্যি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই আসুন, পারিয়া দেখুন, আমাদের জানান কেমন লাগলো। অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা সিনেমার প্রতি অডিয়েন্সের কী ফিডব্যাক, তাদের কী রেসপন্স, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আপনাদের কী ফিডব্যাক জানতে আমরা আগ্রহী। সবাইকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। এখনো পর্যন্ত তো খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, সব জায়গা থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি। আই রিয়েলি ডোন্ট হ্যাভ ওয়ার্ডস। মানে যে আমরা এতদিন খেটেছি এই প্রজেক্টটার পেছনে, মানে দিনের পর দিন রিহার্সাল করা, ওয়ার্কশপ করা, অল ইজ কী বলবো, মানে ইজ অল মেকিং অল অফ আস ভেরি ভেরি ইমোশনাল। দর্শকদের একটাই জিনিস বলবো যে যারা দেখেছেন আজকে ছবিটা, তারা সবাই বলছেন যে ছবিটা ভালো হয়েছে, ইটস ডিফারেন্ট, ইটস ইউনিক। সো একটু রিকোয়েস্ট করবো যে গিয়ে হলে দেখুন ছবিটা। না, আমার নিজের সাথে এই চরিত্রের কোনো মিল নেই। যেখানে যেখানে মিল আছে সেটা খুবই কী বলবো, মানে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে যে কোনো মানুষের ভেতরে সেগুলো থাকে। বাট আদার দ্যান দ্যাট এই চরিত্রটা আমার থেকে অনেকটাই আলাদা, তাই খুব মজা হয়েছে। I am an immense dog lover, not just a dog lover, I love animals. Thank you. আমার ওভারঅল মুভিটা খুব অ্যাট্রাক্টিভ লেগেছে। মানে ওইভাবে যদি বলতে চাই যে কোন পার্টটা, বিকজ একটা গল্প তো কোনো একটা সিন, একটা ছবি কখনো একটা সিন দিয়ে ডিফাইন করা যায় না, সেটা পুরোটা কীরকম দেখতে হয়, সেটা কীরকম হয় সেটার ওপর, মানে সিনেমাটোগ্রাফি, ডিরেক্টর, ডায়ালগস, the action, the acting, everything. I think it was a whole package. I think যে মানুষগুলো মিলে মানিয়েছে তারা খুবই কাছের মানুষ আমার। So and সেখান থেকে দাঁড়িয়ে when I see someone who's so close to us doing such good job, I mean I think that it just makes me very proud of this film. Thank you so much. খুব ভালো, সুপার, খুব ভালো হয়েছে। অ্যান্ড আমি স্পেলবাউন্ড, আই থিঙ্ক দে শুড ডু পার্ট 2। খুব সুন্দর অ্যাক্টিং করেছে অ্যান্ড অনেকদিন পর একটা খুব ভালো বাংলা সিনেমা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জার্নি আমি বলবো লোকেদের রিয়েলাইজেশন করানোর একটা টাইম। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড এখনো একটা জোনে আছি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, বাট ইটস এ গ্রেট attempt and great script, great performance. Showroom, Ram, all of them are great, and social message strong. So great. Please watch Paria. দেখুন বাংলায় ভালো কাজ হচ্ছে, একদম ভালো লাগলো। বিক্রম অসাধারণ কাজ করেছে, অ্যাকশন খুব ভালো। আর বাংলাতে এরকম ধরনের ছবি হয়নি, রিভেঞ্জ নামা সুন্দর অ্যাকশন এবং কুকুরদের সঙ্গে মানুষদের সম্পর্ক। আসলে গোটা পৃথিবীটা তো একা মানুষের নয়, তো সেই নিয়েই একটু কুকুর আর মানুষের মানবিক এবং অমানবিক সম্পর্কেরই গল্প। আমরা জানি এই ভাগার কাণ্ড আমরা দেখেছি, তো সেটাই সবাইকে বলবো সিনেমা হলে ছবি। তোমার নেক্সট কি প্রজেক্ট আসছে? আমার
খারাপ রিলিজ হচ্ছে শাহে, তারপরে ডাক্তার কাকু, আর নতুন একটা ছবির অ্যানাউন্সমেন্ট আছে খুব শীঘ্রই। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন হয়েছে? এক্সাইটিং। আমার মনে হয় একটা কথা বলতে পারি, এটা মধ্যে একটা ডিসরাপটিভ কোয়ালিটি আছে ছবিটার মধ্যে, যেটা সচরাচর বাংলা ছবিতে দেখা যায় না। এমন কথা বলবো না যে আমার সব কিছু ভালো লেগেছে, সেটা কোনো ছবি সম্বন্ধেই হয় না, বাট একটা সেন্স অফ ডিসরাপটিভ একটা ব্যাপার আছে, যেটা চট করে আমরা বাংলা ছবিতে দেখি। আর তবে এই ছবিটা খুব দুর্বল চিত্তের লোকের জন্য নয়। এটা থ্যাংক ইউ। ফিল করছি অঙ্গনা আমার কন্যা সে এতবার অভিনয় করেছে, সেই ছোট্ট তরুণ মজুমদারের হাত ধরে আলো সিনেমায় তার পদার্পণ, বড় হয়ে আজকে হিরোইন হিসেবে তো অসম্ভব একটা ভালো ছবি যথাগত উপহার দিয়েছে। অঙ্গনা বলতেই চলে এসেছে, এত ভালো অভিনয় করছে প্রত্যেকে, মানে ফুল পারিয়া টিম গ্রেট, দারুণ। সত্যি বলছে, একটাই কথা বলবো, পারিয়া বাংলা ছবিতে একটা ইম্প্যাক্ট করবে, যেখানে বিক্রমদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, সৌম্যদা মানে লাভ ডিট, মানে তুখোর অভিনয়, আর বাকি সব টিমেরা লাইক কথাটা ইউ ডিড আ রিয়েলি গ্রেট জব। পারিয়া একটা ইম্প্যাক্ট ফেলবে, জাস্ট স্পেল বাউন্ড, আমি কিছু বলতে পারছি না, এখনো গায়ে কাটা দিয়ে উঠছে। পারিয়া কাজ করে না কাজ করে দারুণ বাংলাতে রিলিজ, আর এই গল্পটা বলা খুব দরকার ছিল, ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে। আর আমি খুব খুশি যে আমি এই ছবি পারিয়া করেছি, এবং পারিয়াদের জন্য সিনেমা, পারিয়া যারা কাজ করে তাদের জন্য সিনেমা, পারিয়াদের উপর যাদের অত্যাচার হয়ে আসে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো সিনেমা। আই এম ভেরি যে খুব ভালো লাগবে, ভালোবাসার উইকে বেরোচ্ছে, এটা পুরো মানুষের ভালোবাসার ছবি। প্লিজ দেখবেন, জানাবেন কেমন। থ্যাংক ইউ। মানে নেই এখন, আমি মানে বাকরুদ্ধ হয়ে আছি। অসাধারণ পারফরমেন্স, অসাধারণ ডিরেকশন, মানে প্লিজ ওয়াচ, মানে সবাইকে বলবো হলে এসে প্লিজ দেখুন সবাই। থ্যাংক ইউ।